আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পরিবারে দিনের চর্চা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। নিশু বলছি চিটাগাং থেকে। জি। প্রথম প্রশ্ন, মেসওয়াক পড়ার ফজিলত কি কি পড়ার? মেসওয়াক পড়ার ফজিলত। মিসওয়াক, জি। মেসওয়াক পড়ার ফজিলত কি? 2 নম্বর প্রশ্ন, দুখুলুল মসজিদ কি 5 ওয়াক্ত নামাজে মসজিদে গেলে 5 ওয়াক্তই পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মেসওয়াক করার ফজিলত কি? ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরাব। মেসওয়াক হচ্ছে নিজের মুখের পরিচ্ছন্নতার বিষয়, এর মাধ্যমে নিজের মুখকে পবিত্র রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়। দ্বিতীয় হচ্ছে এর আরেকটি কারণ, সেটি হলো ওয়া মারদাতুল লিরাব, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এর মাধ্যমে পাওয়া যায়। ফলে মেসওয়াক এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর বান্দাগণ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আমরা দেখতে পাই যে মিসওয়াকের এত বেশি গুরুত্ব দিয়েছেন যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যে যদি আমি আমার উম্মতের উপর এই আশঙ্কা না করতাম যে তাদের উপর ফরজ করে দেওয়া হবে, তাহলে আমি প্রত্যেকটি সালাতের সময় তাদেরকে মিসওয়াক করতে নির্দেশ দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক নিয়মিত করতেন, কারণ মিসওয়াকের মাধ্যমে মূলত মুখের যে গন্ধ রয়েছে সেটা দূর হয়। মিসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র এবং পরিষ্কার হয়। আমরা জানি মিসওয়াকের মাধ্যমে মূলত দাঁতের বা এই জাতীয় যে রোগগুলো আছে সেগুলো মূলত হয় না, এবং মিসওয়াক খুবই স্বাস্থ্যসম্মত ইসলামের একটি বিধান, সব দিক থেকে এটা উপকার এবং উপকার। এরপরে যে বিষয়টি এসেছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে মিসওয়াকের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা হয়ে থাকে। এবং যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, তাই তাআসসিয়াম বিন নবী, যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে থাকেন, তাহলে এর মাধ্যমে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের কারণে অবশ্যই সওয়াব পাবেন। আর এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইবাদত হিসেবেও যেহেতু ঘোষণা করেছেন, তাই এই ইবাদতটি যিনি পালন করবেন তিনি অবশ্যই এর জন্য সওয়াব পাবেন। লক্ষণীয় বিষয় হলো বর্তমান সময়ে মেসওয়াকের তুলনায় ব্রাশ এবং পেস্ট সহজলভ্য, এটাই অধিক ব্যবহার হচ্ছে। তো আমরা যে শহরে গ্রামে ব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করি, এটা দিয়ে কি ওই ফায়দা হবে? হ্যাঁ, মেসওয়াক এবং ব্রাশ মেসওয়াক শব্দটি আরবি শব্দ, এর যদি ইংলিশ আপনি অনুবাদ করেন তাহলে এটাকে ব্রাশ অনুবাদ করতে হবে। এটা মেসওয়াক ব্রাশ, মেসওয়াক বলতে এর অর্থ শর্ত নয় যে এটি কাঠ হইতে হবে বা গাছ হইতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে গাছের ব্যবহার করেছেন। যেহেতু তখনকার সময় মূলত এই ধরনের ব্রাশ ছিল কিনা এই মর্মে কোনো বক্তব্য পাওয়া যায়নি, না থাকারই বেশিরভাগ সম্ভাবনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের ব্রাশ এর প্রচলন ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য অনুযায়ী আমরা যদি সেই নিয়তে সেই ইবাদতের উদ্দেশ্যে ব্রাশ করি, তাহলে আমরা তো উদ্দেশ্যে সওয়াব পেতে পারি। তা তো অবশ্যই। আমি তো বলেছি যে মেসওয়াক এবং ব্রাশ একই কথাই, শুধু শাব্দিক পার্থক্য, একটা ইংরেজিতে বলা হচ্ছে, একটা আরবিতে বলা হচ্ছে, এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। ওনার আরেকটি প্রশ্ন, দাখিলুল মসজিদ এই নামাজ কি 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে? শুধু 5 ওয়াক্ত সালাতের জন্য নয়, তাহিয়াতুল মসজিদ যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন
তখনই তাহিয়াতুল মসজিদ আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন মসজিদে না বসে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় না করবে। 2 রাকাত আদায় না করে মসজিদে বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এটি নিষিদ্ধ বিষয়। সুতরাং কেউ যদি তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে বসেন, তাহলে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করেছেন, তিনি অবশ্যই গুনাহগার হবেন। তো আমরা যখন মসজিদে ঢুকবো তখনই আমরা জি 2 রাকাত নামাজ পড়ব। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহাবুল আলম খিলগা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। একা একা বিয়ে করা এটা বৈধ না, অনেক আলেমদের মুখে শুনছি। তো আমার প্রশ্ন হলো, আমরা দুজনে সরকারি জব করি এবং বয়স 32 বছরে আর কি বিয়ে করছি। পরিবারের থেকে বিয়ে অনেক চেষ্টা করছি, হয় নাই। তারপরে আমরা বিয়ে করছি, একা একা বিয়ে করে পরে পারিবারিক ভাবে মেনে নিয়েছে এবং আনুষ্ঠানিক ভাবে আমাদের উঠাই দিয়েছে, হাতে হাতে দিয়েছে। এই বিয়েটা কি বৈধ হবে না অবৈধ হবে? মানে অনেক আলেমের কাছে শুনছি একা বিয়ে করলে সে বিয়েটা, এটা মানসিক ভাবে আমি খুব ইয়েতে আছি। যে আপনার বিষয়টি প্রশ্নটি স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন, এবং আমার এটা মানসিক ভাবে ধন্যবাদ। চেষ্টা করছি। জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি সরকারি চাকরি করেন। জি কোনো কোনো আলেম বলছেন যে একা একা বিয়ে করাটা অবৈধ। উনি বলছেন যে আমরা পারিবারিকভাবে চেষ্টা করছি, হয়নি। তো আমরা 32 বছর বয়সে আমরা বয়স্কা আমরা বিয়ে করেছি। পরে পরিবার অনুমোদন দিয়েছে, পরিবার উঠিয়ে নিয়েছে। এখন কোনো কোনো আলেম বলছেন ওনার বিয়ে অবৈধ, উনি মানসিক খুব যন্ত্রণায় আছেন। প্রথম কথা হচ্ছে ভাইয়ের যে প্রশ্নটি, মানে একা একা বিয়ে করা অবৈধ, এই বক্তব্যটি এই মানে এই টেক্সটে বা এই ভাষায় এটা শুদ্ধ কথা নয়। এর মধ্যে অনেক মানে অনেক বিষয় রয়ে গেছে। এটা হলো ভুল বক্তব্য। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে তিনি মানে কিভাবে বিয়ে করেছেন এর প্রক্রিয়া তিনি বলেননি, সেটা ক্লিয়ার হয়নি যে তার বিয়ের প্রক্রিয়াটি কি মানে গোপন বিয়ে ছিল নাকি এটা আসলে সংগত বৈধ সামাজিক পদ্ধতি বিয়ে ছিল, সেটাও তিনি ক্লিয়ার করেননি। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যদি সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয় প্রক্রিয়ায় যদি বিয়েটি সম্পন্ন হয়ে থাকে, তাহলে আপনার এই বিয়েটি মানে যেহেতু পরবর্তী সময়ে অভিভাবকগণ অনুমতি দিয়েছেন, তাহলে আপনার এই বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এর জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। মানে যেহেতু মানে মেয়ের অভিভাবক এর মাধ্যমে বিয়েটি সম্পন্ন হয়নি, এটি ইসলামী শরিয়া অনুযায়ী অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ের বিধানটি কার্যকর হয়নি। ইসলামী তরিকায় সেভাবে হওয়ার কথা ছিল, যেভাবে সেভাবে হয়নি। কিন্তু যেহেতু সামাজিক পরবর্তী পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে মানে এই বিয়েটি মানে হয়েছে এবং পরবর্তীতে পারিবারিকভাবে সেটাকে মানে অনুমোদন দেওয়া হয়েছে বা পারিবারিকভাবে সেটাকে মেনে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে মানে এই বিয়ে কন্টিনিউ করতে কোনো ধরনের বাধা নেই। এর জন্য অস্থিরতার কথা যেটি বলেছেন অথবা এ নিয়ে আপনি যেই টেনশনের মধ্যে রয়েছেন, এই ধরনের কোনো টেন্সের কোনো বিষয় নয়, বরং এটি আপনার জন্য মানে মানে ইসলামী শরীয়ত অনুমোদিত হয়ে গিয়েছে, যেহেতু এর মাধ্যমে পারিবারিকভাবে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। অভিভাবকের অনুমোদন এখানে পরবর্তীতে এর সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে শাকিল বলছিলাম। জি ভাইয়া বলুন। জি হুজুর, ওই স্বামী মারা গেলে ইদ্যতের বিষয়টা একটু জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ পেয়েছি। যদি স্বামী মারা যায় ইদ্যতের বিষয়টি জানতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, মানে যাদের স্বামীরা মারা যাবে তারা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, সেটি হচ্ছে মানে 4 মাস 10 দিন পর্যন্ত তারা অন্যত্র বিয়ে বসতে পারবে না। 4 মাস 10 দিন পর্যন্ত তারা সাজসজ্জা করে
মানে একজন নারী হিসেবে অন্যদের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারবে না এবং মানে সাজসজ্জা করে অন্যদের কাছে যেতে পারবে না। নিজেদের মানে এমন প্রয়োজন যে প্রয়োজনটির জন্য তাকে না গেলেই নয়, সেই প্রয়োজন ছাড়া মানে অহেতুক ভ্রমণের জন্য, ঘোরার জন্য, মানে আনন্দ বিনোদন করার জন্য, মানে উল্লাসের জন্য, মানে লোকদের সাথে ঘোরাফেরা করার জন্য, এগুলোর জন্য কোথাও বের হতে পারবেন না, এগুলোর জন্য কোথাও বের হতে পারবেন না। কিন্তু যদি তার এমন প্রয়োজন হয় যে তাকে বাজারে যেতেই হবে, মানে আর কেউ নেই, সেক্ষেত্রে তিনি বাজারে যেতে পারবেন। টাকা তুলতে হবে। তার যদি এমন প্রয়োজন হয় যেখানে মানে তাকে অবশ্যই উপস্থিত হতে হবে, সেক্ষেত্রে তিনি যেতে পারবেন, তার জন্য যাওয়া বৈধ রয়েছে। মানে এই বিষয়গুলো মূলত ইদ্যত পালনের মধ্যে অন্তর্ভুক্ত। এটি 4 মাস 10 দিন পর্যন্ত তিনি এই ইদ্যত কন্টিনিউ করবেন। 4 মাস 10 দিন পরে তার জন্য জায়েজ রয়েছে তিনি অন্য কোথাও বিয়ে বসতে পারবেন, বিয়ের প্রস্তাবও দিতে পারবেন, তিনি প্রয়োজনীয় সাজসজ্জাও তার জন্য জায়েজ রয়েছে, তিনি করতে পারবেন। আমাদের সমাজে অনেকে বলে থাকেন এই 4 মাস 10 দিনের ইদ্যতের সময় নাকফুল, কানে যে ছোট্ট গহনা থাকে এগুলি সব খুলে ফেলতে হবে। এটা বাধ্যতামূলক বিষয় নয়। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পরিবারে দিনের চর্চা। ধন্যবাদ। পরিবারে দিনের চর্চা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা জানি মূলত ইসলাম ব্যক্তির পরেই ইসলামকে সত্যিকার মানুষের মাঝে প্রচার প্রসার করার জন্য এবং মানুষকে সত্যিকার ইসলামের আদর্শিক মানুষ হিসেবে তৈরি করার জন্য যেই ভিত্তি এবং প্রাণকেন্দ্র সেটি হচ্ছে পরিবার। পরিবার থেকেই মূলত আমরা দেখতে পাই যে আমরা সত্যিকার ইসলামের যেই প্রকৃত তারবিয়া রয়েছে এই তারবিয়া আমরা পরিবার থেকে লাভ করতে পারি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবার গঠন করলেন। মানে এই পরিবারটা মূলত সেখান থেকেই মানে সব কিছুর মানে মানব সভ্যতার বিকাশ ঘটেছে, মানুষের প্রকৃত সভ্যতা যেটি সেই সভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে। শিক্ষা দীক্ষার সূত্রপাত পরিবার থেকে সেখান থেকে হয়েছে। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে মানে নিজেদের পরিবারের বিষয়ে আমাদের অবস্থানটা কী হবে সেটা ক্লিয়ার করেছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেদেরকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, অনুরূপভাবে তোমরা তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাই পরিবার থেকে মূলত আমাদেরকে ইসলামের চর্চা, ইসলামের শিক্ষা যেটি রয়েছে সেই শিক্ষা আমাদেরকে পরিবার থেকে গ্রহণ করতে হবে। পরিবারের পিতা মাতারা তো সন্তানকে ভালো স্কুলে ভর্তি করছেন, ভালো খাওয়ার ব্যবস্থা করছেন। যদি তারা কোরআন শিক্ষা না দেন, দিনের মৌলিক ফরজ বিষয়গুলো না শেখান, তাহলে কি তারা গুনার ভাগীদার হবেন? হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে পরিবার যদি মানে ইসলামের প্রতি তার যারা তাদের অধীনস্থ রয়েছে সন্তান সন্ততিদেরকে যদি ইসলামের প্রতি তাদেরকে উৎসাহিত না করে, ইসলামের জ্ঞান যদি তারা না দিয়ে থাকে, অবশ্যই তারা তাদের যে হক রয়েছে সেই হকটুকু নষ্ট করেছে এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছেন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কুমিল্লা থেকে মোহাম্মদ আমজাদুল্লাহ বিমান বলছিলাম। জি, আর একটু জোরে স্পষ্ট করে বলুন প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো কারোর কাছ থেকে দোয়া না নিয়ে নিজের দোয়া নাকি নিজেই করা উত্তম, মানে একজনের কাছ থেকে দোয়া না নিয়ে নিজের দোয়া নাকি নিজেই করা সবচেয়ে উত্তম এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাথরুম করারত অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা? বাথরুম করারত অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা? মেসওয়াক? জি, মেসওয়াক করা যাবে কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে কেউ যদি পশ্চিম দিকে মানে কাবার দিকে কেউ যদি মানে থুতু ফেলে তাহলে তার গুনাহ হবে, কিন্তু কেউ যদি না বুঝে বা কাবার মানে কোনো না জানে বা কোনো কারণে মনে নাই, তো সেক্ষেত্রে থুতু ফেললে তার গুনাহ হবে কিনা? মনে ছিল না বা জানে না। আর প্রথম প্রশ্নটা আপনি বলছেন দোয়া অন্যকে করতে না বলে নিজের দোয়া নিজে করা, এটা ভালো, এটা কি আপনি বলছিলেন প্রশ্নে? জি, মানে ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন যে অন্যের কাছে দোয়া না চেয়ে নিজের দোয়া নিজে করাই উত্তম, এটা ঠিক আছে কিনা? এই বক্তব্য ঠিক আছে। আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দোয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এবং দোয়া একটি ইবাদত। মানে এই কাজটা আপনি যখন করবেন তখন আপনি সওয়াব পাবেন দোয়ার জন্য।
মানে আপনি অন্যের কাছে দোয়া চাওয়ার চেয়ে আপনার নিজের দোয়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর দোয়া হুয়াল ইবাদা, আবু দাউদের riwayat-এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদত। সুতরাং আপনি দোয়া করলেন তো মানে এটা আপনার এই আমলনামার মধ্যে ইবাদত হিসেবে ইনক্লুড হবে, এর ফজিলত এর মর্যাদা লাভ করবেন। আর দোয়ার মাধ্যমে আপনি মানে যে সওয়াবটুকু পাওয়ার কথা সেই সওয়াবও পাবেন। দোয়ার মাধ্যমে আপনার যে প্রত্যাশিত বিষয় রয়েছে, যেটি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। সুতরাং দোয়াটা মানে নিজের দোয়া মানে উত্তম হচ্ছে, কোনো সন্দেহ নেই। আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অন্যের কাছে দোয়া চাওয়ার বিষয়টি এটা হচ্ছে আপেক্ষিক। যদি কেউ মনে করে থাকেন যে মানে আমিও দোয়া করছি, যদি আমার জন্য তিনি দোয়া করেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার এই দোয়াটা কবুল করতে পারেন, তিনি লোকদের কাছে তখন দোয়া চাইতে পারেন এবং বলতে পারেন যে আমার জন্য দোয়া করুন। কিন্তু নিজে তো অবশ্যই দোয়া করবেন। যিনি নিজে দোয়া করেন না তিনি অন্যের কাছে দোয়া চেয়ে, এর অর্থ হচ্ছে মানে আমি আল্লাহর কাছে চাইতে পারবো না, আপনারা আমার জন্য চান, আমি পরনির্ভরশীল। হ্যাঁ, সুতরাং এটি হলো এমন যে আপনাকে কোনো কিছু চাইতে বলা হয়েছে, আপনি বলেছেন না আমার পক্ষ থেকে অমুককে বলেন চাওয়ার জন্য, এটি কোনোভাবেই সঙ্গত বিষয় নয় বা যৌক্তিকও নয়। জি প্রিয় দর্শক, আমরা জানলাম নিজের জন্য নিজের দোয়াটাই উত্তম, তবে অপরের কাছেও দোয়া চাওয়া জায়েজ রয়েছে। আরও প্রশ্ন করেছেন, বাথরুমে গেলে বাথরুমের আগে কি মেসওয়াক করা জায়েজ? হ্যাঁ, বাথরুমের আগে মেসওয়াক করার জন্য মানে শর্ত না যে বাথরুমে যেতে হবে। আমাদের মানে মিসকনসেপ্টের মধ্যে একটা এইটাও, সেটা হচ্ছে যে মানে ব্রাশ করতে হলে মেসওয়াক করতে হলে বাথরুমে যেতে হবে মনে হয় না। বাথরুমের সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনি মানে মেসওয়াক করার জন্য মেসওয়াক যখনই মনে করেন যে আপনার মেসওয়াক করা দরকার, আপনি মনে করছেন যে মানে মুখে গন্ধ আসতে পারে অথবা মুখের মানে পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে, তখনই আপনি মেসওয়াক করতে পারবেন। এর জন্য শর্ত নয় যে আপনি মেসওয়াকের জন্য বাথরুমে যেতে হবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, কথা বলতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক কোথায় কোথায় করতেন সেই বিষয়টি জেনে নিলে আপনার কাছে স্পষ্ট হবে যে মূলত মেসওয়াক বাথরুমের সাথে সম্পৃক্ত বিষয় নয়। বাথরুমে যেতে হবে মেসওয়াক করার জন্য, এটি মূলত ভুল একটি ধারণা। বাথরুম প্রয়োজন হলে যে কোনো জায়গায় করা যাবে, বাথরুমেও করা যাবে। বাথরুমে করা, জি। ওনার আরেকটি প্রশ্ন, ওনার ধারণা যে পশ্চিম দিকে থুতু ফেলাটা গুনাহ, কিন্তু কেউ যদি না বুঝে বা অসচেতনভাবে পশ্চিম দিকে থুতু ফেলে দেন, এতে কি গুনাহ হবে? হ্যাঁ, না, পশ্চিম দিকে থুতু ফেলা গুনাহ, যে বক্তব্য দিয়েছেন সঠিক। পশ্চিম দিকে থুতু ফেলা গুনাহ, কিন্তু যদি কেউ না জেনে করেন অথবা কেবল দিক সম্পর্কে জানা না থাকে, মানে সেটি যদি তার অজ্ঞতার কারণে না জানার কারণে করে থাকেন, তাহলে এটি গুনাহ হবে না। যেহেতু অজ্ঞতা বা না জানার কারণে যদি আল্লাহর বান্দা কোনো অপরাধের কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বান্দাদেরকে পাকড়াও করবেন না, বান্দাদেরকে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দেবেন না। সেক্ষেত্রে আপনি মানে যদি ইচ্ছাকৃতভাবে মানে পশ্চিম দিকে বা কিবলার দিকে আপনি থুতু ফেলে থাকেন, তাহলে অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্ন করবো, গাজীপুর থেকে বলছি। আমার আপনার টেলিভিশনে ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করলে ভালো হবে। জি, প্রশ্ন করুন। জি, কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করলেন যে স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি? তাহলে স্ত্রী মারা গেলে স্বামীর করণীয়, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি, কিন্তু কিছুক্ষণ আগে এই ধরনের কোনো প্রশ্ন কেউ আমাদেরকে করেনি। তিনি প্রশ্ন করেছেন মূলত মানে ইদ্যত সম্পর্কে প্রশ্ন করেছেন। দুটি এক জিনিস নয়, করণীয় একটি বিষয় আর ইদ্যত আরেকটি বিষয়। সুতরাং মানে যদি স্বামী মারা যায় তখন স্ত্রীর উপর ইসলামী শরীয়তের মধ্যে ইদ্যত রয়েছে, কিন্তু স্ত্রী মারা গেলে মানে স্বামীর জন্য বাধ্যতামূলক ইদ্যত ইসলামী শরীয়তের মধ্যে নেই, কারণ ইদ্যতের বিষয়টি তার উপর বর্তাবে না। ইসলামী শরীয়ত যেই কারণে মানে যেই সুনির্দিষ্ট কারণে মানে স্ত্রীর উপর ইদ্যত দিয়েছেন, স্বামীর মানে সেই সংশ্লিষ্টতা স্বামীর মধ্যে নেই। যেখানে যেটি ইসলামের বিধান পার্থক্যের কারণে, যেখানে ইসলামের যে বিধানটি দরকার নেই, সেখানে ইসলাম সেই বিধানটি দেয়নি। শুনেছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যাকাত সংক্রান্ত। জি জি আমার বাবা একটা, আমার প্রশ্ন হলো যে আমার বাবা একটা জমি কিনেছিল 2009 সালের দিকে।
তো সেই জমিটা প্রথমে তো আমরা আর কি ওখানে আর কি বসতির জন্য আর কি বাসস্থানের জন্য জমিটা ক্রয় করা হয়। পরবর্তীতে 2017 সালের দিকে বাবা জমিটা বিক্রি করে দেয়। আর আমার প্রশ্ন হলো এই জমিটার যাকাত কিভাবে আদায় করব? এখন আমি কিছু আলেমের সাথে এই বিষয় নিয়ে পরামর্শ করেছিলাম, তো তারা আমাকে পরামর্শ দিচ্ছে যে জমিটার জবে থেকে আর কি বিক্রির নিয়ম হচ্ছে, তবে থেকে হিসাব করে আর কি যত বছর হয়, 1 বছর হলে 1 বছর, 2 বছর হলে 2 বছরের যাকাত আদায় করতে হবে। আপনার বাবা কি আছেন? যেহেতু ছিল তখন তো নগদ টাকা হাতে ছিল না। আপনার বাবা কি এখন বিক্রির পর 1 বছরের যাকাত দিতে হবে। আপনার বাবা কি জীবিত আছেন? জি, আমার বাবা জীবিত আছেন, কিন্তু 2017 সালে জমিটা বিক্রির পর যাকাত দেওয়া হয় নাই আর কি। আর কিছু প্রশ্ন করবেন? না, ধন্যবাদ আপনাকে। যাকাত প্রসঙ্গ জমি, এই ভাই মানে জমি বিক্রি করেছেন 2017 সালে। মানে এই জায়গায় তিনি মানে কী জন্য কিনেছেন? যদি বিক্রির জন্য কিনে থাকেন তাহলে তিনি এর যাকাত আদায় করবেন। সেটা হলো বিক্রি করার পরে যে টাকাটা আসবে এটা পুরো টাকাটারই তিনি হিসাব করে মানে শতকরা 2.5% যাকাত তিনি আদায় করে দেবেন, যদি সেটা নেশাব এর বেশি হয়ে থাকে, মানে বিক্রির পরে লব্ধ অর্থ থেকে। জি জি, পুরা মানে টাকাটা থেকে। আর যদি জমিটা কিনে থাকেন যে বাড়ি করবেন অথবা মানে ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করবেন, কিন্তু 2017 সালে সেটা বিক্রি করে দিয়েছেন, তাহলে তাকে মানে এর জন্য যাকাত দিতে হবে না। জমি বিক্রি করার পর সেই টাকা যদি তার কাছে 1 বছর কন্টিনিউ করে, 1 বছর পর তিনি ওই টাকার উপর যাকাত আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম জামাল, আমি এনটিভি থেকে বলছি। জি বলুন। আমার ওয়াইফের পায়ে ব্যথা, এই জন্য কি বৈশা নামাজ পড়তে পারবো ইয়াতে চেয়ারে বৈশা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। পায়ে ব্যথা বলতে কি বোঝায়? মানে সেটা অনেক বিশাল একটি বিষয়। যদি তিনি মানে সিজদা করতে তার কোনো অক্ষমতা দেখা দেয় এবং মানে বসে যেভাবে সিজদা করি আমরা সেভাবে সিজদা করতে যদি অক্ষম হন, তাহলে তিনি মানে বসে সিজদা করবেন। আর এই বসে সিজদাটা মানে নিচে বসে সিজদা করতে পারেন যদি তিনি নিচে বসতে পারেন, আর যদি তিনি নিচে বসতে না পারেন তাহলে তিনি চেয়ারে বসে মানে সিজদা করবেন, যতটুকু ঝুঁকে ততটুকু সম্ভব। এখন এটা নির্ভর করতেছে মূলত শারীরিক সামর্থ্যের উপর, তিনি কতটুকু শারীরিকভাবে সক্ষম। পায়ে হয়তো আঙ্গুলেও ব্যথা হতে পারে। পায়ে ব্যথা বলতে মানে কি বুঝাচ্ছেন? পায়ে ব্যথা যদি এমন হয় যে তিনি নিচে বসতে পারেন না, তাহলে তিনি চেয়ারে বসে সিজদা করতে পারবেন। তবে সেক্ষেত্রে যদি তিনি দাঁড়াতে পারেন, তিনি দাঁড়াবেন, মানে কিয়াম করবেন, রুকু করবেন, আর নিচে না বসতে পারলে তিনি চেয়ারে বসবেন, তারপরে সিজদা করবেন। মানে যেই কাজের জন্য তিনি অক্ষম সেই কাজটুকু সেই কাজের ক্ষেত্রে তাকে মাজুর মনে করা হবে, সেই কাজটা তার কাছ থেকে সাকেত হয়ে যাবে, বাদ পড়ে যাবে, সেক্ষেত্রে তাকে এক্সকিউজ করা হবে, ক্ষমা করা হবে। সুতরাং যদি সিজদা করতে অক্ষম হন তাহলে সিজদা তিনি করবেন না, কিন্তু যদি তিনি বসতে সক্ষম হন, নিচে বসতে পারেন, তাহলে তিনি নিচে বসবেন। এটি হচ্ছে বিধান, নিচে বসবেন। বসার পরে তিনি যতটুকু সম্ভব ঝুঁকে তারপরে সিজদা করবেন। আমরা লক্ষ্য করে আসছি ইদানিং দেখা যায় যে অনেকেই মানে সলাৎ আদায়ের ক্ষেত্রে তাদের অবজ্ঞার কারণে সলাতের প্রতি দেখা যায় যে সামান্য কোনো সমস্যার কারণেই মানে তারা মনে করেন যে তিনি চেয়ারে বসে তিনি নামাজ আদায় করবেন। এটা মনে হচ্ছে যে অনেকটা ফ্যাশনে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল করতে হবে যে সলাৎ এটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা সবচেয়ে বেশি যেখানে নিজেকে অবনত করে সেটি হচ্ছে সলাৎ। তাই এখানে সামান্যতম কোনো নিজের পক্ষ থেকে যদি অবহেলা হয় তাহলে এটি কিন্তু সলাৎ ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় এনটিভিতে আপনার জিজ্ঞাসা সম্প্রচার হয়ে থাকে। ওই সময়ে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ভ্রান্তির বেড়াজালে ইসলাম। লিখেছেন
মাহবুব আলম লাবু। প্রিয় দর্শক, বিভ্রান্তির বেড়াজাল ইসলাম এই গ্রন্থটি প্রকাশ করেছে নন্দন। মূল্য 260 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। কোরআন মৃতদের না জীবিতদের জন্য, ইসলামের নরনারী, জেনে নেই আল্লাহকে কেন আল্লাহ নামে ডাকবো, ধর্মকে মানতে হবে ধর্মীয় অনুশাসন থেকে, বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই, ভ্রষ্ট লোকেরা কষ্ট দেয়, মসজিদের আদব না জেনে কতই না ভুল করছি, মৃতদের জন্য আমাদের করণীয় কি, সকল পাপের উৎস সত্য মিথ্যা যাচাই, হিজরা, বিজ্ঞান ও ইসলাম, আরও চমৎকার বিষয় রয়েছে এই গ্রন্থে বিভ্রান্তির বেড়াজালে ইসলাম। এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান তাহলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। নাম্বার 017147835567। আবারও বলছি 019147835567। যদি সংক্ষেপে কিছু বলতেন। বিভ্রান্তির বেড়াজাল ইসলাম, আসলে ইসলাম এমন একটি দিন, মানে যেভাবে ইসলামের দুশ্মনরা ইসলামকে বিভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেছে, আবার ইসলামের ভেতর থেকেও একদল লোক ইসলাম সম্পর্কে না জেনে ইসলামকে বিকৃত, পরিবর্ধিত, সংযোজিত এবং ইসলামকে মূলত বিভিন্ন ধরনের রঙে রঙিন করেছে। এই ক্ষেত্রে এই ভাই অত্যন্ত সুন্দরভাবে গল্পের মতো করে কিছু বিকৃত রূপ যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা ইসলামের ক্ষেত্রে কতই না ভ্রষ্ট, এই বইটি পড়লে কিছুটা উপলব্ধি করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। এর বাইরে অনেক বিষয় আছে, সেগুলো জানার জন্য আমাদের গ্রন্থ পাঠে মনোনিবেশ করতে হবে। আজকের গ্রন্থ তেমনি একটি গ্রন্থ। প্রিয় দর্শক, একটি বিষয় আপনারা জানাতে পারি, আগামী শুক্রবার থেকে আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ আগের মতোই 10:40 শুরু হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার সেই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।